এরপর দেখি, গত বছর মে মাসে আমার দাদু কলকাতা গিয়েছিলেন আমার জন্য কিছু খেলনা আনতে। তাহলে গত বছর, লাস্ট ইয়ার, মে মাসে, ইন মে, ইন মে করে দিলে সেটা মে মাসে বোঝাবে। কে গিয়েছিলেন? আমার দাদু। মানে মাই গ্র্যান্ডফাদার। ভার্ব কি আছে? গিয়েছিলেন, মানে পাস্ট টেন্স, তাহলে এটা হয়ে যাবে ওয়েন্ট। কোথায় গিয়েছিলেন? কলকাতা। তাহলে টু কলকাতা। আমরা জানি গো ভার্বের পর কোনো জায়গা বসালে সেটা আগে টু বসে। তাহলে লাস্ট ইয়ার ইন মে মাই গ্র্যান্ডফাদার ওয়েন্ট টু কলকাতা। কি করতে? কিছু খেলনা আনতে। তাহলে টু ব্রিং। আজ আমরা শিখলাম একটু আগে, টু ব্রিংটা হচ্ছে ইনফিনিটিভ, মানে আনতে। কি আনতে? কিছু খেলনা। কার জন্য? আমার জন্য। ফর, জন্য ইংরেজি হচ্ছে ফর, মি, ফর মি। তাহলে পুরোটা উত্তরটা হলো লাস্ট ইয়ার ইন মে মাই গ্র্যান্ডফাদার ওয়েন্ট টু কলকাতা টু ব্রিং সাম টয়েস ফর মি। আচ্ছা, তারপর একটা দেখি, গতকাল আমি বাবার সাথে বাজারে গিয়েছিলাম আমাদের ইংলিশ প্রজেক্টের জন্য কিছু জিনিস আনতে। এটাও খুবই সহজ। গতকাল, ইয়েস্টারডে, আমি সাবজেক্ট, আই, ভার্ব আছে গিয়েছিলাম, আই ওয়েন্ট। কোথায় গিয়েছিলাম? বাজারে। টু দা মার্কেট। আচ্ছা, এখানে একটা কনফিউশন হতে পারে, সেটা হচ্ছে দা মার্কেট হবে না শুধু মার্কেট হবে, সেটাই উত্তরটা লেখানোর পর একটু বলছে, তোমরা একটু দেখতে থাকো। তাহলে ইয়েস্টারডে আই ওয়েন্ট টু দা মার্কেট। কার সাথে গিয়েছিলাম? বাবার সাথে। উইথ মাই ফাদার। কি করতে? কিছু জিনিস আনতে। তাহলে আনা ইংরেজি আমরা একটু আগেই পেয়েছি ব্রিং, তাহলে আনতেটা হয়ে যাবে টু ব্রিং। কিছু জিনিস, সাম থিংস। কিসের জন্য? আমাদের ইংলিশ প্রজেক্টের জন্য। তাহলে ফর আওয়ার, মানে আমাদের আর ইংলিশ প্রজেক্ট